ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। শুধু হা 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 মিলাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মিলাইছেন কে? সুবহানাল্লাহ। আমরা যদি সূরাতুল ফিল লক্ষ্য করি, সূরাতুল ফিল প্রতিটা আয়াতের পেছনে লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আয়াতের শেষে লাম। এভাবে সেটিং করছেন কে? আমরা যদি সূরা নাস লক্ষ্য করি, আয়াতের শেষে সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ বলবেন না? ওরে এরা তো বইছে, বইয়া তো দেখে ফইরা ফইরা মিলা মিলে মেলে দেখে কি তারি কাছে তো যাইতারি না। আগে দৌলি ফিসে দাও না, ফিসে দিলে আগে দাও না, ওইলে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত না। কিতা করতাম রে, না পারতাম না, থাকতে লজাই গা। এটা সম্ভব হইতো না, এই চ্যালেঞ্জটা গ্রহণ করা সম্ভব না। লজাই গা যাইব গা। এমন সময় একজন উচ্চাক, আমি একটা আয়াত বানাইছি, আমি একটা আয়াত বানাইছি। বানাইলেছে বানাইছ যে এটার ওজন মিলিনি, ওজন হ্যাঁ মিলে। তা আমি এখন ফইরে আপনাদেরকে শোনাই। হেরার আয়াতটা তো আমি পড়ুম, আপনারা কিন্তু সুবহানাল্লাহ কয়ে ডাক মাইদেন না। কারণ হইলো আমি তো হেরার আয়াতটা সুরের সাথে তাল মিলিয়ে পড়ুম, পরে যদি আপনারা সুবহানাল্লাহ কয়ে ডাক মারেন তো বিপদ। এই জন্য আগে সতর্ক করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। এই যে শেষ আয়াতটা, এটা এরা বানাইছে। আয়াতটা যে বানাইছে আরেকজন কুকিরে ওজন তো সুন্দরই মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। মিলছে তো বড় চমৎকার। আচ্ছা যাক, মিলাইলে সত্যি। আরেকজনকে মিলছে তো ঠিক, অর্থ দেখছো নি? কোনা অর্থ তো দেখছি না। অর্থর দিকে লক্ষ্য করে দেখে যে আয়াতটা বানাইছে লাইসা হাযা কালামুল বাশার, এটার অর্থ হইতেছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। ওমা সুবহানাল্লাহ বলবেন না? এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। হের আয়াত বানাইছে, হেরার আয়াতের অর্থ এটা। ওখানে রাখো কিতারে, তুই কি আয়াত বানাইছস? ওখান দিয়ে আমরা নিজেরই কম লাগতাছে, এটা মানুষের বানাইনা কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এজন্য মুসলমান হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করেছিলেন। হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দান করেছিলেন। ইনজিল আমার আল্লাহ নাজিল করেছিলেন, হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দিয়েছিলেন। জাবুর আল্লাহ নাজিল করেছিলেন, হেফাজতের দায়িত্ব নবী এবং উম্মতকে দিয়েছিলেন।
তাওরাত যেমনে নাজিল করছিল এমনে নাই, পরিবর্তন হয়ে গেছে। জাবুর যেইভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে। ইনজিল যেইভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআনকে আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে যেইভাবে নাজিল করেছিলেন এইভাবে আছে এখনো পর্যন্ত। একটা জের, একটা জবর, এমনকি একটা নক্তারও পরিবর্তন হয় না। কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ উম্মতকে দান করেছিলাম, আর কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। ও ভাই, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, হেফাজতের জিম্মাদার কে? এই কারণেই দেখা গেছে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে একটা শ্রেণী কোরআনকে মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজও পর্যন্ত এই শ্রেণীটা বাকি আছে যারা কোরআনকে মিঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করতেছে, নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তাদের ষড়যন্ত্র চলতে থাকবে। কিন্তু আল্লাহর কোরআনের একটা জবরজের, একটা নক্তাকেও পরিবর্তন করার ক্ষমতা হয় নাই, কিয়ামত পর্যন্ত কাহারও হবেও না। হেফাজতের দায়িত্ব কে? আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আয়েন কোরআনের ভিতরে খুব মোটা কয়েকটা কথা কই, মোটা কথা যদি আমরা বুঝতে আরাম হইব। কোরআনের ভিতরে আল্লাহ 3টা জিনিস ঢুকাইয়া রাখছে বড় শক্ত কইরা। কয়টা জিনিস? মনোযোগ দেন। কয়টা জিনিস? 1 লজ্জাত, 2 বরকত, 3 প্রভাব, আসার, প্রভাব। লজ্জত মানে হলো মজা। এমন মজা আল্লাহ কোরআনে ঢুকাইছে গো, যেই মজার সাথে দুনিয়ার অন্য কোনো মজার তুলনা হয় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? বুদলের মুসলমান ইমানের আওয়াজে জবাব দেবেন, আল্লাহর কোরআনের মজা আর গানের মজা বেশ কম আছে না নাই? হ্যাঁ, কুদ্দুর বেশ কম। একটা গান 1 বার 2 বার 3 বার বলার পরে 4র্থবার আর ভাল লাগে না, ঠিক কিনা? একবার গান গানের মধ্যে ধরে টান দিছে, টান দিয়া গানটা কয়া যখন সাইরা দিছে, উপস্থিত জনতা সবাই মিল্লা কম মারহাবা। সবাই মিলে কি কম? মারহাবা, চমৎকার। একটা গান ওই আবার ধরে টান দিছে, নতুন না এটা ওই কয়াতে সারছে পরে মানুষের জিগা এইবার কেমন হইল? মোটামুটি খারাপ না, ভালোই। আবার একই গান ওই আরেকবার ধরে যখন টান দিছে, গায়া টায়া ছাইরা দিয়া জিগা এবার কেমন হইল? ও হইছে। অন মোটামুটি হোক না, ও হইছে। মানে একটা কত শুনবো বারবারে। আবার একই গান ওই আরেকবার ধরে যখন টান দিছে, তখন শ্রোতা মন্ডলীর কিরে তোর কাছে কি আর কোনো ফুজি নাই? একটা লইয়া খালি গটর গটর করস বেটা, বন্ধু। কিন্তু আমরা 15
শত বৎসর যাবৎ কোরআন নাযিল হওয়ার পর থেকে নেয়া, এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি না? আমরা পড়ি। আজ পর্যন্ত কেউ এই কথা বলে নাই এই সূরাটা ভাল লাগে না, এবার এই সূরাটা বদলাও। কইছে কেউ? কইছে? সুবহানাল্লাহ।